বন্ধুরা আজকে তোমাদের একটা পনিরের রেসিপি করে দেখাবো। ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই ভালো আছো? আমি এখন রেসিপি শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এইভাবে প্রথমে এইগুলো আগে ভেজে নেবো। কড়াতে আগেই তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল। এগুলো একটু হালকা ফ্রাই করে নেব, বেশি ভাজবো না। বন্ধুরা এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দুটো গোটা লঙ্কা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটা আমি এবার ঢেলে নেব। এটা ঠান্ডা হতে দেবো, ঠান্ডা করে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এতে অল্প একটু সর্ষের তেল দেবো, মশলাতে অলরেডি তেল আছে তাই একটু অল্প করে দিলাম। গোটা জিরে, দেখো বন্ধুরা ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, যে মশলাটা ভাজলাম সেটারই পেস্ট। বন্ধুরা এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন পরিমাণে খাও। আর হলুদ। আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারো। আমাদের লঙ্কাটা কম খাওয়া হয় তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। মশলাগুলো যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ ভাজতে থাকবে। কি বলছো? আমি তো নুন নেব। নুন কেন? আমার রান্নায় দেব। আমার কাছ থেকে লবণ চেয়ে এনে রান্না হবে বলে কি হচ্ছে? হ্যাঁ, গাল হাঁ করো দেখি। বাবা বন্ধুরা দেখো, নৈরি রান্না হচ্ছে। সবাই এই যে লবণ, ও রান্না করছে কম, খাচ্ছে বেশি, তাই তো? পেঁয়াজ ডাল দিয়ে রান্না হচ্ছে। আর দাঁড়াও, ওটা কি? রসুন। রসুন, গার্লিক। হ্যাঁ গার্লিক। গার্লিক, গার্লিক দিয়ে রান্না করছো? হ্যাঁ ঠিক আছে, রান্না করো। তুমি দেখাতে থাকো। হ্যাঁ বন্ধুরা সবাই দেখছে তো, তুমি রান্না করো, বন্ধুরা খেতে আসবে তোমার বাড়ি। তুমি সবাইকে খেতে দেবে তো? না। এ বাবা, রান্না করছো খেতে দেবে না? আমরা খেয়ে নেবো।
তুমি সব খেয়ে নেবে? হ্যাঁ। আর কাউকে খেতে দেবে না? না। এরকম করলে হয়? ঠিক আছে, রান্না করো। বলো কি চাঁদ বলবে। উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলায় কে, হাতি নাচছে, ঘোড়া যাচ্ছে, সোনামণির বিয়ে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আরেকটা। আচ্ছা বলো। একটা ছিল মহারাজ, ভারী তারাক, তীর মেরে হাতি মারে, তুড়ি মেরে বাঘ। ঠিক আছে, চুরি কই? এই তো চুড়ি। খোদা লুকিয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, নদীর কাছ থেকে আবার রান্নায় ফিরে এলাম। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এখানে হচ্ছে আমুলের টক দই নিয়েছি, এটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আর কিউব করে কেটে রাখা পনির। পনিরগুলো আমি ভাজিনি, এগুলো আমি এমনিই দিলাম। খাবো। হ্যাঁ খাবে বাবা। পনির খাবো। এই তো আরে 5 মিনিট হবে, হলে দেবো তোমার। না, আমি শুধু পনির খাবো বলে। হ্যাঁ, আমি শুধু পনির খাবো বলে। আমি তরকারিতে দিয়ে দিলাম, আমি তরকারিতে দিয়ে দিয়েছি, তারপর বলছে আমি শুধু খাবো। বন্ধুরা, এটা 5 মিনিট চাপা দিয়ে রাখবো। এটা ভালো করে ফুটছে, ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এভারেস্টের শাহি গরম মশলা। দিয়ে গ্যাসটা লো ফ্লেম করে দেবো। হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার পনিরের রেসিপি কমপ্লিট। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। এইভাবেই তোমরা বানিয়ে খেও, কেমন হয়েছে বলো। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। সবাইকে ওয়েলকাম, এবং আরেকবার বললাম থ্যাংক ইউ সো মাচ। মানে নৈরি এসছে, নৈরি টাটা বলবে, বলো কি বলবো। টাটা, বাই বাই, গুড নাইট। এই রেসিপিটা রুটির সাথে খুব ভালো লাগবে, রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই বলো। বাই বাই।